সব থেকে প্রফিটেবল ব্যবসা লঙ্কার ব্যবসা। 160, 65, 70 টাকা। আজকে এই লঙ্কার নতুন স্টক চলে এসছে, 10 কিলো বস্তা সমস্তটাই একদম দু রকমের মাল এসছে, একটা কম দামে আর একটা বেশি দামে। এগুলো হচ্ছে কম দামের কোয়ালিটি আর এটা একটু বেশি দামে। তো এটা আমার বন্ধু আর এটা আমার ভাই কাজ মাল খুলছে। আমার একটু বর্তমানে হাতের একটুখানি ফ্র্যাকচার হয়ে গেছে, এই যে বাথরুমে পড়ে গিয়ে, তো তার কারণে আমি কাজ করতে পারছি না সেরকমভাবে। তো দেখতে থাকো, ম্যাটেরিয়ালগুলো আমি সবই দেখাবো কীরকম কী ম্যাটেরিয়াল এসছে, আর এবং খুবই কম দামের মধ্যে এসছে, খুবই মানে অবিশ্বাস্যকর কম দামের ম্যাটেরিয়ালগুলো এসছে। ম্যাটেরিয়াল দেখলে বুঝতে পারবেন এতটাই কম দাম আমি বলছি কেন, ম্যাটেরিয়াল যত ভালো ততটাই কম। তো দেখতে থাকো। এমন একটা ব্যবসা যেটা ঘর থেকেও চাইলে শুরু করতে পারবেন। দেখুন এত এত মাল ঘরে আসছে। আমার হাতটা একটু কেটে গেছে, এখন একটু কমে গেছিলো, সে আগের ভিডিওতে হয়তো দেখেছেন। তো এইভাবে মাল আসছে, আমি কিছু কাজ করতে পারছি না। তো সব লঙ্কা 10 কেজি বস্তা এবং খুবই কম দামের মধ্যে, এতটাই কম দামের মধ্যে মালগুলো এসছে যে মানে 160, 65, 70 মধ্যে মাল, সস্তায় মাল এবং ভালো মাল নিয়ে যান, বিক্রি করুন, প্রফিট করুন, প্রফিট দুগুণ হবে। আর এবার বলবো আপনাদের, এই লঙ্কা আপনারা চাইলে আমার থেকেও যদি আরও কম দামে কিনতে চান, সেটা কোথায় থেকে? আমি তো ব্যবসা করছি 2 টাকা কামাবার জন্য, কিন্তু আপনাদেরকে সঠিক সন্ধানটা অবশ্যই দেবো। ভিডিও তার আগে আপনারা চ্যানেলটা হয়তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি জেনুইন মার্কেটের ইনফরমেশন আপনাদেরকে দিতে থাকি, আর হামেশাই পাবেন এরকম ইনফরমেশন, যাতে করে আপনারা ভালো ব্যবসা ঘর থেকে শুরু করতে পারবেন। এবং লঙ্কার ব্যবসাটা খুবই প্রফিটেবল ব্যবসা এবং অল্প ইনভেস্টমেন্টের মধ্যে শুরু হবে। এবার লঙ্কার কথা যখন উঠলো, এখন এই যে মানে সবুজ লঙ্কার, সবুজ শুকনো লঙ্কা মানে কাঁচা শুকনো লঙ্কা এখন কিন্তু মার্কেটে প্রচুর ট্রেন্ডিং আইটেম, হট আইটেম। এটা নিয়েও আপনারা চাইলে কাজ করতে পারেন। এটাও আমার কিছুদিনের মধ্যে আসছে এই প্রোডাক্টটা কিন্তু আমার মনে হচ্ছে এটার মার্কেট ভ্যালু ভালোই হবে, কারণ প্রোডাক্টটা যতটুকু আমি মাল এনে দেখেছি সবাই কিন্তু রিটার্ন অর্ডার করেছে। এবার এটা হচ্ছে গুন্টুর লঙ্কা মান্ডি, যেটা অন্ধ্রপ্রদেশে বিজয়বাড়ার আগে অবস্থিত। এবার এর ফাঁকা আর একটা কথা বলি, এটা হচ্ছে সব থেকে ঝাল লঙ্কা। এটা হচ্ছে দেখতে কিন্তু ধানির মতো, কিন্তু এটা আমাদের লোকাল নয়, এটা হচ্ছে কেরালার পাহাড়ে হয়, পাহাড়ের লঙ্কা। এটা মানে বিখ্যাত ঝাল, এর দামও অনেক বেশি, প্রচুর প্রচুর বেশি দামের। তো এই লঙ্কাও আমি ভাবছি কিছুদিনের মধ্যে আনাবো, দেখা যাক যদি সেল করতে পারে। গ্রিনটা তো অবশ্যই আনাবো, তার সাথে সাথে ওটাও আনাবো। এবার এটা হচ্ছে গুন্টুর, এটা অন্ধ্রপ্রদেশে বিজয়বাড়া থেকে আগে পড়বে। এখানে গেলে আপনাদের থাকা খাওয়ার সমস্ত কিছু কিন্তু এই মার্কেটে ব্যবস্থা আছে, যদিও আমি এর আগের ভিডিওতে সেই কথাগুলো আলোচনা করিনি। এখানে মান্ডির মধ্যেই মানে ব্যাপারীদের থাকার খাওয়ার এই সমস্ত কিছু ব্যবস্থা আছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো, জানাবো। এবং সম্পূর্ণ সিকিউরিটি জায়গা, একদম খুবই সুন্দর জায়গা, মানে পয়সা নিয়ে গিয়ে আপনার কোনো টেনশন নাই। আর বিভিন্ন রকম লঙ্কা আপনি পাবেন ওখানে, 334 ঝাল, মিডিয়াম ঝাল, তারপরে যেটা কাশ্মীরি রেড চিলি, আমরা বলি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কিন্তু কাশ্মীরি মানে গুঁড়ো লঙ্কা কি আসলে কাশ্মীরি হয়? তা হয় না। কাশ্মীরি লঙ্কার ওটা হচ্ছে নাম, কিন্তু আসলে এটা গুন্টুরেই হয়। ওই লঙ্কাগুলো একদম ঝাল থাকে না, কালারের জন্য ইউজ হয়। আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে ওই লঙ্কাটাও। ওই লঙ্কাটা একটু মোটা হয়, কিন্তু একদম ঝাল থাকে না। ওইটাকে প্রেসার করে কাশ্মীরি লঙ্কা, কিন্তু অরিজিনালি ওই লঙ্কার মধ্যে আপনার ব্যবহার করা হয়, কী নাম ওটা, কালার ব্যবহার করা হয়। না হলে অত কালার কিন্তু গুঁড়ো লঙ্কায় আসবে না, কালার অবশ্যই ব্যবহার করা হয়। তো যারা ভিডিও দেখছেন, ব্যবসা ছাড়াও যারা ঘরে খাওয়ার জন্য কেনেন, অবশ্যই গোটা লঙ্কা খান। গুঁড়ো মানেই ভেজাল, গুঁড়োর দিকে কখনোই যাবেন না, গোটা মশলার থেকে ভালো কিছু নাই। আমি নিজে, এই যে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, এগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কার, একদম ঝাল নাই, একদম ঝাল নাই। আমি নিজে লঙ্কার ব্যবসা করি বা মশলার ব্যবসা করি, আমি জানি। আমি সব কথা হয়তো ভিডিওতে আলোচনা করতে পারবো না, করাটাও ঠিক নয়। তো যতটা পারবেন মানে গুঁড়ো মশলাকে অ্যাভয়েড করে যাবেন, গোটা মশলা খান, ভালো খান, সুস্থ থাকবেন। গুঁড়ো মশলায় অনেক রকম ভেজাল দেওয়া হয়, তো ভালো থাকার জন্য গোটা খান। আর বন্ধুরা, ব্যবসা করতে গেলে এখানে যান, এখানে গেলে আপনারা অনেক সস্তা পাবেন। এখানে আরও অনেক কিছু জিনিস পাবেন, যেমন বাদাম পেয়ে যাবেন, বিজয়বাড়া বাদামের নাম তো অনেকেই শুনে থাকবেন। এগুলো পেশাই কোয়ালিটির লঙ্কা, এগুলো পেশাইয়ের জন্য ব্যবহার হয়।
এই দেখুন এগুলো হচ্ছে পেশায়ের লঙ্কা, একদম অনেকই কম দাম। এটাও তাই পেশায়ের লঙ্কা, ওর থেকে একটু উপরে। তো এগুলো খুব কম রেঞ্জের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবার বিজয়বাড়া বাদামও আপনারা নাম শুনেছেন, সেটাও ওখানে পেয়ে যাবেন। তো আর তার আগে একটা কথা বলি, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনফরমেশন যেটাই দেবো সেটা সঠিক ইনফরমেশান। হ্যাঁ, লঙ্কার ব্যবসায় কিন্তু প্রফিট অবশ্যই ভালো আছে। আমি নিজে করি, এইসব জায়গা থেকে আমার নিজের মাল আসে। এই গুন্টুরের পাশাপাশি আরও একটা মান্ডি আছে, সেই মান্ডির ভিডিও এখনও অবধি আমি আপনাদেরকে দিতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে সেই মান্ডির ভিডিও এনে দেবো। সেটা হচ্ছে খামাম মান্ডি, খামাম। সেখানেও কিন্তু অনেক মানে ভালো কোয়ালিটির লঙ্কা পাওয়া যায়। তো সেখান থেকেও চাইলে আপনারা লঙ্কা নিতে পারবেন। পাশাপাশি হয়তো 200-300 কিলোমিটার মানে ডিস্টেন্সে মার্কেট। সেখানে গুন্টুরের মার্কেটের নাম বেশি, কিন্তু গুন্টুরের থেকেও খামামের লঙ্কা আরও ভালো লঙ্কা পাওয়া যায়। গুন্টুরের থেকে অনেক ভালো কোয়ালিটির লঙ্কা কিন্তু খামামে পাওয়া যায়। তো বন্ধুরা, চাইলে সেখানেও যেতে পারবেন। এবং ভালো কাজ শুরু করতে গেলে মার্কেট ভেরিফিকেশন করে শুরু করাটা অবশ্যই দরকার। এবং আমার থেকে নিতে গেলে আমার অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়াও আছে, এবং আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্কেও আপনারা জয়েন করতে পারেন। তাছাড়াও আমার অ্যাড্রেসটা হচ্ছে কিন্নাহার, মহেশগ্রাম, কিন্নাহার, বীরভূম। কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন নেমে কিন্নাহারের বাস আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে কিন্নাহারে এসে 1 নম্বর পঞ্চায়েতে নামবেন। 10 টাকা টোটো ভাড়া, 10 টাকা টোটো ভাড়া। মহেশগ্রাম এসে বাসন্তী মশলা বা জয়কৃষ্ণ কোনারে বাড়ি যাবো বললেই যে কেউ দেখিয়ে দেবে। ছোট জায়গা থেকে আমি কাজটা শুরু করছি, ওই জন্যে কোনো অসুবিধা নেই আসা। আপনারা চাইলে আরামসে আসতে পারবেন। আর লঙ্কা আরও প্রফিট হবে যদি আপনি গুঁড়ো লঙ্কা বেচতে পারেন, কিন্তু গুঁড়ো লঙ্কা বেচা একটু কষ্ট হয়। তো গুঁড়ো লঙ্কা চাইলেও আপনারা বেচতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য দেখাচ্ছি। দেখো, এগুলো হচ্ছে ফাঁকা, এই যে এটা হচ্ছে জায়ফল, ঠিক আছে? তো এগুলোকে ভাঙার পরে এই যে নড়ছে পুরো, খুব সুন্দর, একদম মোটা মোটা বড় বড় সাইজে। তো এগুলো ভাঙার পরে যেটা বের হবে সেটা হচ্ছে মানিক চাঁদি। তো এই দেখো, তোমরা দেখতে থাকো। এই দেখো, আজকে এটা অর্ডার আছে 5 কিলো। তো এই দেখো কতটা সুন্দর, দেখে নাও, একদম খুব সুন্দর কোয়ালিটি। তোমাদের দাদা আজকে ভীষণ ব্যস্ত, আর আমিও আজকে ভীষণ ব্যস্ত। তো এইগুলো 5 কিলোর অর্ডার, মানে একটা একটা করে ভাঙতে। তো এই দেখো, এইগুলো হচ্ছে ফুল গাছ লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু তোমাদের দাদার আর মাটি ভরে ফুল গাছ লাগানোর আর সময় আর হয়ে উঠছে না। তাই আমি এইসবের কাজে শুরু করে দিয়েছি। আজকে এতটাই ব্যস্ত, রান্না ঘরে চলছে, তোমাদের দাদা 2 টিপ মেরে এলো। এরকম একটু যদি জোরে ঠুকে দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরটা ভেঙে যাবে। এটা নয় যে খারাপ, সেটা নয়, এই ফলটা না ভিতরে প্রচুর পুষ্টি হয়ে গেছে, ওই জন্য এটা নড়ছে না। তো এরকম ভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে। কতটা হলো